যদি আমার বিয়ে করে বলছিলাম 5 লাখ টাকা বিয়ের দিনেই দিব, আর বিয়ের পর 3 মাস পর সংসার করে দেখবো যে উনি আমার সঙ্গে সংসার করবে কিনা। 3 মাস পর আমি বাড়ির অর্ধেকটা লিখে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপা আপনি তো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল, আপনি শুধু খালি স্বামী খুঁজছেন, আপনার কয়টা স্বামী প্রয়োজন? শোনেন, আমার স্বামী একটাই প্রয়োজন, একটা মেয়ে তো একটা স্বামীর দরকার, তাই না? তো আমি তো এর আগে স্বামী খুঁজছি, অনেক জায়গায় বিজ্ঞাপন দিছি এরকম। তো এরকম বিয়ে প্রস্তাব নিয়ে আসছিল একজন, তো দেখা যায় ওনার বয়স হলো 82 বছর। তো আমি ভাবছিলাম ওনার ছেলের জন্য বউ দেখতে আসছি, আমি এটা ভাবছিলাম। তো পরে আমার বলতেছে আপনার নাম কি রুনা? তো আমি বলতে জি আমার নাম রুনা। তো উনি বলতেছে যে আপনার সাথে আমি দেখা করার জন্য আসছি। তো আপনি সমস্যা নেই, বলেন কিসের জন্য আসছেন? মনে হয় ছেলের বউ দেখার জন্য। বলে কি আমি ছেলে বউ দেখার জন্য না, আমি বিয়ে করার জন্য। এটা আজব তো, আপনি তো বয়স কত 82 বছর, তা আপনার বয়স যদি 82 বছর হয় তাহলে আমার বয়স মাত্র 32 বছর। মোটা লেগে কিন্তু অনেকে বলবে যে বয়স মনে আরো অনেক, কিন্তু জি না, যে মোটা লেগে দেখা যায় আমার বয়স 40-এর কাছাকাছি। আমার এত বয়স না, 32 বছর। তো আমি তারও বললাম যে আমি তো 82 বছর ছেলেকে বিয়ে করতে চাই না, বুড়োকে। আর আপনি তো আপনার জন্য বিয়ে করি, আপনি তো আমার বাহিরের কাজও করতে পারবেন না, আমার ঘরের কাজও করতে পারবেন না, তাহলে আপনার বিয়ে করে আমার লাভ কি? আমি তো ভাবছিলাম আপনার ছেলের জন্য বউ দেখতে আসছেন, তো এখন বলতেছেন আপনি আমার বিয়ে করবেন। তা আমি এরকম বয়স্ক বুড়োকে বিয়ে করে আমি করবো কি? তারপর দেখা যায় খুলনা বাগেরহাট থেকে আরেকটা ছেলে আসছিল, ওনার বয়স 24 বছর। তো ওনার কি বউ আছে, ওনার কথা যে আমার বউর জায়গা বউ থাকবে, তোমার বাড়িতে তুমি থাকবা, আমি এখানেও থাকবো ওখানে থাকবো। এটা তো আমি বলছিলাম আগে, এখনো বলতেছি যে আর বউ থাকা যাবে না, বাচ্চা থাক তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বউ থাকা যাবে না, কারণ সব নারী সব ভাগ দেয়, স্বামীর ভাগ কেউ দেয় না। আমার বিয়ের প্রস্তাব আসে এগুলা যার বয়স 25, 20 অথবা 26, 82, 60 এরকম বুড়ো অথবা ইয়ং ছেলে, কিন্তু আমি এরকমটা চাই না। যদিও আমার বয়সে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে দেখা যায় তাদের বউ আছে। আমি তো বউ বাচ্চা থেকে বিয়ে করতে চাই না ভাই, কারণ আমার টাকা পয়সা বাড়ি ঘর সব কিছুই আছে, শুধু একটা মনের মানুষ নেই। আর দেখা যায় আমি ঘরের কাজ করতে পারি, আমি একটা মেয়ে মানুষের বাইরের কাজ করতে পারি না। আমার সমস্যা এক জায়গায় যে আমি মেয়ে মানুষের বাজার ঘাটে তো চলতে পারি না, কারণ আমি তো সংসার দেখাশোনা করতে পারবো, কিন্তু আমি এদের জমি জায়গা এটা তো দেখাশোনা করতে পারবো না। সেই জন্য একটা ভালো একটা মনের মানুষ খুঁজতেছি, যে আপনার যে আমাকে ভালোবেসে থাকে, ভালো লাগে, যে আপনাদের কাছে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমার পেয়ে যাবেন। এই যে সবাই চায় কচি ছেলে, আপনি কেন কচি ছেলেদেরকে ভয় পান? না সবাই চায় বুড়ো। আমি যদি এখন বুঝলাম, আমি যদি এখন 20 বছর অথবা 27 বছর অথবা 25 বছর ছেলেকে বিয়ে করি, তখন আমি রাস্তা যখন চলতে যাবো, হাঁটতে যাব, তখন পিছন দিকে বিভিন্ন ধরনের কথা আসবো, ওই দেখ মা ছেলে যাচ্ছে, আমি এরকমটা শুনতে চাই না। সেই জন্য বলতেছি 35, 40, 50 অথবা 55 বছর হলে আমার কোনো সমস্যা নেই, যে একটা সংসারী ছেলে আমার সঙ্গে সংসারটা বুঝতে পারবে, সংসারটা সুন্দরভাবে গোছাতে পারবে। তার মানে আপনি নিজে বুড়ি মনে করতেছেন? না আমি তো বুড়ি মনে করতেছি না, আমার বয়সটা তো সেরকমই, তাই না? তো আমি তো আর 12 বছর 18 বছরের যুবতী না। আমার দেখা যায় আমার তো আমি একটা সংসার নিয়ে, দেখা যায় আমি অনেকদিন ধরে প্রবাসী থাকাকালে 17 বছর ইটালি প্রবাসী ছিলাম, সেই জন্য বয়সটা এরকম হয়েছে আমি বুঝতেই পারিনি, দেশে চলে আসছি। এখন তো একটা মনের মানুষের দরকার, সেই জন্য আপনাদের কাছে বারবার আমি ইতালি ছিলেন? জি আমি ইটালি 17 বছর ছিলাম। কি কোনো মনের মানুষ পাননি? না আমি ওখান থেকে তো দেশে আসার পর থেকে আপনাদের কাছে বিজ্ঞাপন দিচ্ছে, আমি অনেক জায়গায় শুনছি যে বিজ্ঞাপন দিলে কিনা সুন্দর সুন্দর মনের মানুষ পাওয়া যায়, সেই জন্য আপনাদের মাধ্যমে বারবার আসছে, শুধু একটা স্বামীর জন্য। কিন্তু ভাই আমার মনের সাথে মনে অ্যাডজাস্ট হয়েছে না। মনের মানুষটাকে আপনি কি দিবেন? এই যে যদি আমার বিয়ে করে বলছিলাম 5 লাখ টাকা বিয়ের দিনেই দিব, আর বিয়ের পর 3 মাস পর সংসার করে দেখবো যে উনি আমার সঙ্গে সংসার করবে কিনা। 3 মাস পর আমি বাড়ির অর্ধেকটা লিখে দেবো। 3 মাস যদি আপনাকে ব্যবহার করে সে চলে যায়? না সে যাবে কেন? না সে তো যাবে না, কারণ আমি তো সেইভাবে তাকে বিয়ে করবো। আর সে যদি চলে যায় তাহলে তো আমার কপালের দোষ, সেটা তো আমি জোর করে তারা। 3 মাস তাকে দেখবেন, 3 মাস তাকে কি দেখবেন? ওনার আচার চরণ ব্যবহার, উনি আমার সাথে সংসার করতে পারবে কিনা, উনি আমাকে সেইভাবে ভালো রাখতে পারবে কিনা, সেইভাবে ভালোবাসতেও পারবে কিনা, এইভাবে আমি তারা দেখতে চাই যে সে কেমন ছেলে। আপনি তো দীর্ঘদিন প্রবাসী ছিলেন। জি। এই যে এখন যদি আমাদের এই দেশে একজন মনের মানুষ আপনাকে বিয়ে করে, তাকে কি আপনি সেই সুখ আল্লাহ দিতে পারবেন? অবশ্যই পারবো না কেন, আমি তো বিবাহিতা না, আমার তো বিয়ে হয়নি। এটা বলছি না যে আমি 16 বছর যখন বয়স তখন আমি প্রবাসে চলে গেছিলাম, তো এখন আমার 17 বছরে আমি দেশে চলে আসছি। আপনি এখন বিয়ে করেননি? না 16 বছর বয়সে আমি প্রবাসী ইটালিতে গেছি। 16 বছর বয়সে ইটালিতে গেছি? ওইখানকার মেয়েরা তো অনেক মডার্ন হয়।
হ্যাঁ মনে কথা আমি তো এখানে গ্রামের মেয়ে যে সেইভাবে আমি থাকি। তাহলে কি আপনি এই মডার্ন ছেলে খুঁজেন না? না যেরকমটাই হোক, কালো হোক, লম্বা হোক, ফর্সা হোক, খাটা হোক, গরিব হোক, রিক্সা চালা হোক, ভ্যান চালা হোক, কোনো সমস্যা নেই। আমার এত মডার্নের দরকার না, এত হ্যান্ডসাম সুন্দর দরকার না, শুধু একটা সংসারী মানুষ খুঁজতেছে। সবাই শুধু ওই যে মিডিয়ার সামনে এসে একজন মনের মানুষ খুঁজে, ভালো মানুষ খুঁজে, খারাপ মানুষ কেউ খুঁজে না। সব একটা কথা বলি, এই দেশে কিনা বাংলা সব দেশে চলে আর কি, যে খারাপ বোঝায় কোনটা, যে নেশাখোর, মদখোর, বাবাখোর, এগুলো কোনো মেয়ে চায় না যে আমার স্বামী নষ্ট পথে যাক, আমার স্বামী খারাপ পথে যাক। সবাই কিন্তু ভালোটাই খোঁজে, আর সবাই কিন্তু একটা ভালো বউ খোঁজে, যে আমার বউটা মানে ভালো, এরকমটা খোঁজে। সেরকম একটা ভালো একটা মনে মানুষ, গরিব হোক, অনেকে দেখা যায় রিক্সা চালা যায়, বাড়ি ঘর কিচ্ছু নেই, শুধু তার বাবা মা আছে, তা তো আমার সমস্যা নেই, সে আমার বাড়িতে নিয়ে আসতে পারে। তার মানে আপনি অনেকে আমাদের দেশে যৌতুক দিয়ে বিয়ে করে, কিন্তু আপনি উল্টা যৌতুক কি দিবেন একটু সুন্দর করে বোঝায়। এই যে 5 লাখ টাকা হ্যান্ড ক্যাশ বিয়ের দিনেই দিব, আর বিয়ের 3 মাস পর আমি তার অর্ধেক বাড়ি লিখে দিব। মানে 5 লাখ টাকা হ্যান্ড ক্যাশ দিবেন? জি। বলেন কি? আবার 3 মাস তারপরও আমার কেউ একটা বিয়ে করুক, তারপরও তো আমার স্বামী হয় না আমার কপালে। তার মানে কি আপনার শারীরিক কোনো সমস্যা আছে? না 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 না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, এই যে বলছেন যদি ওই ছেলেটা বিয়ে করে আপনাকে, তার যদি মা বাবা থাকে বা আগের 2টো সন্তান আছে, সেগুলো কি করবে? আমার বাড়িতে নিয়ে আসতে পারে, আমি তাদের দেখাশোনা করবো, সমস্যা ওটা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? না না না, কিন্তু ওদের একটা কথা বলেন, বউ থাকা যাবে না। না, হয়তো মনে করেন যে কেউ সেকেন্ড ম্যারেজ দিতে করে, তো আপনি সেকেন্ড ম্যারেজ করেন, সমস্যা কি? না, তো অনেকের 2 বউ থাকে না। আমি তো এরকমটা চাইনি, কারণ আমি বললাম তো, সব নারী সব ভাগ্যে স্বামীর ভাগ কেউ দেয় না। যার বউ, অনেকে দেখা যায় বউ মরে যায়, বউ এরকম তো হয়, বাংলাদেশে হয় না, দেখা যায় দীর্ঘদিন ধরে যারা প্রবাসে থাকে তাদের বউরা কিন্তু বেশি দেখবা পরকিয়া করে কিন্তু চলে যায়। এর মানে কারো বউ থাকতে পারবে না, সন্তান 2টো থাকলে সমস্যা নেই, সন্তান মা বাবা থাকলে আমার সমস্যা নেই। মা বাবা যদি আপনার বাসায় থাকতে চায় আসতে পারে, সমস্যা নেই, সমস্যা নেই। তার মানে আপনি 5 লক্ষ টাকা এবং 3 কাঠা জমি দিবেন? মানে বাড়ি যেটা আমার আছে ওটা অর্ধেক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 6 তলা ফ্ল্যাট। 6 তলা ফ্ল্যাটে কোন এলাকায়? অর্ধেক কোনাবাড়ি চৌরাস্তা। কোনাবাড়ি চৌরাস্তা। আপনি তো অনেক বড় লোক মানুষ, আপনি এই দিকে তার কি বড় লোক মানুষই বিয়ে করবেন না গরিব দেখে বিয়ে করবেন? সেটা তো বললাম যে গরিব হোক, আমার কপালে স্বামী জুটতেছে না, আমি এখন গরিব, নিঠুর গরিব হোক, সমস্যা নেই। বললাম যে রিক্সা চালাক, ভ্যান চালাক, এরকম ছেলে হলো, গাড়ির ড্রাইভার হলো, সমস্যা নেই। কখনো কি প্রেম করছেন? না, আমার দিকে ভালোবাসিনি। আপনাকে কেন ভালোবাসেন? তার মানে আপনার সমস্যা আছে? না না, আমার সমস্যা। আচ্ছা আমি কোন দিক থেকে কম আছি বলেন তো আপনি? কোন দিক থেকে? আমি কি হাঁটতে পারি না, না চলতে পারি না, না কি করতে পারি না? সব দিকে কিন্তু ঠিক আছে। সব ঠিক আছে? ঠিক আছে। তারপরে আপনি কেন একজন মনের মানুষ পান? পাচ্ছি না, তা হয়তো আমার ভাগ্যে আছে না জানি না, তো তারপর চেষ্টা করতেছি। ছেলেদের সাথে প্রেম করতে পারেন না? এই কথাটার উত্তরটা আমি এখন দিই। এই যে স্কিপে কিছু নাম্বার আমার দেওয়া আছে, তো আমার প্রবাসী ভাইরা কয়েকদিন ধরে ফোন দিছিল, তো রাত 3টায়, 12টায়, 2টায়, ওদের যখন সময় হয়, তো আমি তাদের কাছে বলছি যে আমি প্রেম করতে চাই না, তবে একটা ভালো মনের মানুষ চাই। তো আপনি 2-3 মাস কথা বলেন, তারা যেভাবে কথাবার্তা বলে, কিন্তু আমি এইভাবে কথা বলার আমি সময় নাই আমার, কারণ ওনারা কোন নজরে তাকাইলে বোঝা যায়, যারা বউ বাচ্চার আগে প্রবাসে যায় থাকে তারা কিভাবে তার মেয়েদের সাথে কথা বলতে চায়, এটা তো বোঝা যায়। এই যে বুকের কাপড় সরানো, যে এটা করেন কি না, আমি এরকম স্বামী চাই না, আর এরকম ভালোবাসা প্রেম করতেও চাই না, আমি একটা সংসারী স্বামী চেয়েছি, ঠিক আছে? কিন্তু যে আপনি বলে প্রেম ভালোবাসা, কেউ কিন্তু এখনকার ছেলেরা কিন্তু মন দিয়ে ভালোবাসে, শুধু কি ভালোবাসে জানেন? শুধু দেহটা। আমি এই ভালোবাসা চাচ্ছি না। আপনার সাথে যোগাযোগ করবে কি? এই যে স্কিপে যে নাম্বারটা আছে ওটাই আমার নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যায়।